এনার গজল আপনারা দেখতে পাবেন এসকে জাফর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নিত্য নতুন গজল পেতে আপনারা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে বাংলা ইসলামিক মিডিয়া অফিসিয়ালেও এই গজলগুলো আপনাদের কালাপাহাড় চক উত্তরপাড়া 786 সঙ্গের গজলগুলো আপলোড পাবেন। আপনারা এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করুন। তো আসুন এখন আমরা শুনি সেই এপার বাংলা ওপার বাংলার স্বনামধন্য শিল্পী জনাব এসকে জাফর সাহেবের কণ্ঠে। হ্যালো, বিশেষ করে এখানে একটি চ্যানেল এসেছে, আপনাদের এই কালাপাহাড় চকের টোটাল অনুষ্ঠানটা আপনারা পরে দেখতে পাবেন। চ্যানেলের নাম বাংলা ইসলামী মিডিয়া অফিসিয়াল। চ্যানেলের নাম বাংলা ইসলামী মিডিয়া অফিসিয়াল। এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিলে আজকে সারা রাতের যত অনুষ্ঠান আপনারা ডিটেলস পরে দেখতে পাবেন। এবং আমার আজকে এখানে যে সাউন্ড দিয়েছেন অপারেটর আফরিনা সাউন্ড কারবালাহাট, বিশেষ করে আমরা তো রেগুলার অনুষ্ঠান করি, আমরা দুটো তিনটে শিল্পী, আমি আমার বন্ধু আবুল কালাম এবং হোজাইফা, আমরা ম্যাক্সিমাম প্রতিদিন অনুষ্ঠান করি। আজকে এই যে সাউন্ড এনেছে আফরিনা সাউন্ড, আমার সাউন্ডটা এত ভালো লাগছে, সাউন্ড একদম নিখুঁত এবং আমরা জানি না ভালো লাগছে তো নাকি। অসংখ্য ধন্যবাদ এই আফরিনা সাউন্ডের জন্য। একবার জোরে সোরে নারায়ে তাকবীর। বাবা এখানে চুনো চানা অনেক আছে তো, যাই হোক বাবা তোমাদের জন্য আরো শিল্পী আছে, কত পারো নারায়ে তাকবীর কত দিতে পারো দেখবে, কারণ সেরকম শিল্পী সব আসছে। সবাইকে আমি আশা করি আমার বন্ধু যারা আছে, বিশেষ করে আরাবুল ইসলাম অনেক দূর থেকে আসছে, আমি সবার কাছে অনুরোধ করব সবাই যেন ভালো ভালো লেখা গিয়ে শোনায়। আমাকে ফরমাইশ করেছেন রবিউলের কলম কাঁদে লিখে এই কাহিনী, যে কাহিনী শুনলে ওরে চোখে আসে পানি, চোখে আসে পানি। লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কালেমা, শুনুন এই করুণ ঘটনা কলকাতাতে ঘটেছিল গো, কলকাতাতে ঘটেছিল ব্রিটিশের জামানায়, শুনুন এই করুণ ঘটনা। লা ইলাহা ইল্লাল্লাহু জবানে কালেমা, শুনুন এই করুণ ঘটনা, শুনুন এই করুণ ঘটনা। লেখাটা অনেক বড় লেখা, কবি রবিউল ইসলামের খুব বিখ্যাত একটি লেখা। সময় খুব কম, কারণ আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে, অনেক দূর, এবং একের পর এক সব সুপারহিট শিল্পী আজকে আমার কালাপাহাড় চকের 786 যুবক সঙ্গে উত্তরপাড়া, তারা এক ঝাঁক শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠান রেখেছে। আমি আপনাদের সম্মুখে আর অল্প সামান্য একটি লেখা গিয়ে শোনাবো, তারপর একের পর এক সমস্ত শিল্পীরা এসে যাবেন ইনশাআল্লাহ।
যেটা সেটিং নেই সেটা পরবর্তী শিল্পী জনাব হাসানুর নাজমীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা শুনছেন সেই স্বনামধন্য শিল্পী জনাব এসকে জাফর সাহেবের কণ্ঠে। এরপর পরবর্তী শিল্পী হাসানুর নাজমী, জনাব হাসানুর নাজমী সাহেব, আপনি আমাদের মঞ্চে চলে আসবেন। তো আসুন আমরা শুনি সেই স্বনামধন্য শিল্পী এসকে জাফরের কণ্ঠে। শুনবেন ছোট্ট একটি লেখা। মাননীয় মনিরুল লস্কর মহাশয়, আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি মঞ্চে আসুন, আসন গ্রহণ করুন। মাননীয় আব্দুল্লাহ লস্কর মহাশয়, আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি মঞ্চে আসুন, আসন গ্রহণ করুন। মাননীয় মনিরুল লস্কর মহাশয়, আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি মঞ্চে আসুন, আসন গ্রহণ করুন। মাননীয় আব্দুল্লাহ লস্কর মহাশয়, আপনার কাছে একান্ত অনুরোধ, আপনি মঞ্চে আসুন, আসন গ্রহণ করুন। হ্যালো, আজকে এখানে বহু শিল্পী তার একের পর এক আসবে ইনশাআল্লাহ। তবে আমার কমিটি দাদা ভাইরা এত সুন্দর অনুষ্ঠান রেখেছে, আমি অনুষ্ঠানের একদম শেষ ছোট্ট করে একটি লেখা গিয়ে শোনাবো। তারপরে আবার অন্যান্য শিল্পী সমন্বয়ে তারা একের পর এক শুরু করবে। শুনবেন, দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে, ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়। দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে, শুনে পাহাড় কাঁপতে থাকে, আর রাখলে কোরআন পাহাড় ভেঙে খান খান বলে বইতে পারবো না একে। আর তখন আল্লাহ গনি, ও গো আল্লাহ গনি বাঁচলো পানি, শুনে পানি উতাল পাতাল, পানিতে রাখলেই কোরআন উঠলো তুফান, বলে সইতে পারবো না হলাম বেহাল। আর তখন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলছে, শোনো ফেরেশতা কুল করো না ভুল, আনো আমার মাটির আদমকে। কেন? ও সব সইতে পারে, ও সব বইতে পারে, এত সবর দিয়েছি ওকে। ও আদম নয়, ও আমার নূরে মুহাম্মদ, ও আদম নয়, ও আমার নূরে মুহাম্মদ, ওর বুকেতে ঢেলে দেব, আল্লাহ বলছে ওর বুকেতে ঢেলে দেব আমার যত সম্পদ। ও জিবরিল দাও ভরে দাও কোরআন ওর সিনায়। দীর্ঘ 23 বছর ধরে কেমন ধীরে ধীরে 30 পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে চুমতে ইচ্ছা হয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়, ও ঠোঁটে আল্লাহ কথা কয়।
আমি এখন আরো শিল্পী আসবে।